হযরত ওসমান যখন কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে যাইতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। কাঁদতে কাঁদতে হযরত ওসমানের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি পরকালের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা হয় তখন তো আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু যখন আপনি কবরের কথা শুনেন তখন কেন জানি আপনি কেঁদে ফেলেন। তখন তিনি বলে, আমি তো পয়গম্বরের হাদিস পড়েছি, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা, কবর হলো মুসলমানদের জন্য প্রথম ঘাঁটি। ওই কবরে একজন মানুষকে রাখার সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি বাম পাশের মাটি এসে এমন জোরে সাজোরে চাপ মারবে রে, মারার সঙ্গে সঙ্গে কিন্তু হাড় হাড্ডিগুলো গুড়মুড়া হয়ে যায়, আর কোনো থাকে না, শরীরটা পুরা হাড্ডিগুলো গুড়মুড়া হয়ে যায়। হযরত ওসমান বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কবরকে ভয় করি, এই কারণে আমি কবর দেখলে কাঁদি। এই জন্য আপনাদেরকে কবর দেখলে আপনাকে মরণের কথা স্মরণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? শুনে আমাকে এখানে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। সম্মানিত ভাইয়ারা আমার, আজকে আপনি দেখেন গোটা পৃথিবীর মানচিত্রের দিকে একটু তাকান যদি, তাহলে দেখা যায় যে সব হিসেব ক্যালকুলেশন করে যেটা বুঝলাম যে আস্তে আস্তে আপনার হলো সে আফগানিস্তান থেকে শুরু হয়েছে স্বৈরাচার পালা, এরপরে শ্রীলঙ্কা, এরপরে আপনার হলো বাংলাদেশ, তারপরে সর্বশেষ যেই দেশে স্বৈরাচার পালিয়ে গেছে সেই দেশের নাম কি বলেন তো? কথা কয় না, কি নাম? সিরিয়া। সিরিয়া। তার বাবা 1971 সালে ক্ষমতা গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণ করার পরে এরপরে একটানা 29 বছর ক্ষমতায় ছিল। 29 বছর ক্ষমতায় যখন ছিল তখন সে মনে করছে যে আমার পতন হবে না। সে কিন্তু যারাই ক্ষমতায় যায়, ক্ষমতার মসনদ তারা কিন্তু কখনো ছাড়তে চায় না। এরপরে যখন হাফিজ বাশার আল আসাদ তিনি যখন মারা যায়, মারা যাওয়ার পরে হাফিজ আসাদ যখন মারা যায়, তার ছেলে তখন ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করার পরে সেই সিরিয়ার অসংখ্য তাওহিদিবাদী মুসলিম জনতার উপর এমন করে হত্যা, নির্যাতন, জেল জুলুম তারা করেছিল। এমনকি বাংলাদেশের মতো তারা আয়নাঘর তৈরি করে সেই নিরীহ মুসলমানদের উপর টর্চার সেলের মধ্যে একবারে ভিতরে ঢুকাইয়া প্রবেশ করে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস এভাবে কেটে গেছে, তাদেরকে নির্যাতন করেছে। আর ওই জালেম সরকার মনে করেছিল যে তার মনে হয় পতন হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমের মধ্যে এটাই ফাইনাল করেছে যে যেভাবে আবাবিল পাখি এসে আব্রাহা বাহিনীর হাত থেকে কাবাঘরকে রক্ষা করেছে, যেভাবে আপনার হলো কি বলে শ্রীলঙ্কার পরিণতি হয়েছে, যেভাবে আফগানিস্তানের মধ্যে আমেরিকার পৃথিবীর সুপার পাহাড় সেনাবাহিনীকে হটিয়ে তালেবানরা ক্ষমতা গ্রহণ করেছে, বাংলাদেশের মধ্যে আবু সাইদ মুগ্ধের মতো বীর সেনানীরা বুলেট বুকের মধ্যে নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে নিজেকে শাহাদাতের মর্যাদায় সামিল করে নিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, ঠিক সেই রকম সিরিয়ার মধ্যে নবীদের পদচারণায় যেই ভূমিত হয়েছে, সেই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও তারা বুলেট বুকের মধ্যে নিয়ে আবারও সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে। কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে স্বৈরাচার মনে করে যে আমাদের পতন হবে না, কিন্তু এমন ভাবে পতন হয়েছে, সর্বশেষ তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন সামনে অপেক্ষা করবেন যেভাবে দিল্লির দাদাবাবুরা বাংলাদেশের এই ভূখণ্ডের ওপর তারা নজরদারি করে 16 বছর করেছে, এখনো সময় আছে। আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির করেছে। বাংলার তাওহিদি শুধু মুসলিম জনতা নয়, গোটা পৃথিবীর মুসলিম জনতা আজ হোক কাল হোক, বাংলার দামাল ছেলেরা যখন অস্ত্র হাতে তুলে নেবে, নিয়ে যখন মুজাহিদদের মতো রাজপথে আন্দোলন করবে, লড়াই করবে, হিন্দুস্তানের মধ্যে জিহাদ করবে, ঠিক সেই সময় দিল্লির দাদাবাবুদের হাত থেকে আবারও সেই রাম মন্দিরকে ভেঙে চুরমার করে দিয়ে আবারও সেখানে মসজিদ নির্মাণ হবে। কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? রাগ করলেন? বেজার হইলেন নাকি মন খারাপ করলেন?
আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এদেশ সবার দেশ, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যারাই আসবে সবার জন্য স্বাধীন এই ভূখণ্ড বাংলাদেশ, সবাই সমান অধিকার থাকবে। কিন্তু মুসলমানদের হৃদয়ের স্পন্দন যদি মসজিদ আর আল কোরআন এবং আমাদের নবীর ওপর যদি আঘাত আসে, আমরা মুসলমান কখনো বসে থাকতে পারি না, চুপ থাকতে পারি না, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কেননা কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা মুসলমান, আমরা যদি মারা যাই তাহলে আমরা শহীদ, আর যদি বেঁচে থাকি তাহলে আমরা গাজী, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি ঘরুন থেকে শুনেছি অনেক অতিথি বক্তব্য দিয়েছে যে 16 বছর আমরা খুব একটা কণ্ঠস্বর মধ্যে ছিলাম, এখন সময় এসেছে, আমিও বলবো এখন সময় এসেছে আল কোরআনের ঝান্ডা নিয়ে কোরআনের রাজকে কায়েম করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। সূরাটার নাম সূরা নাজিয়াত। সূরাটা মক্কায় নাজিল হয়ে গেছে, আয়াত আছে 46টি, রুকু আছে 2টা। মক্কায় নবী থাকাকালীন অবস্থায় যে সূরাগুলো নাজিল হয় সেই সূরাগুলোর নাম হলো মক্কি, মদিনার যুগের সূরাগুলোর নাম হলো মাদানী। এই হলো মক্কি এবং মাদানীর মধ্যে তাফরিকা, পার্থক্য, এতটুকু শুধু বলে দিলাম। সম্মানিত ভাইরা আমার, সেই সূরা নাজিয়াত থেকে আপনাদের সামনে 4টা আয়াত তেলাওয়াত করেছি, কথা বলেন কয়টা? এই 4টা আয়াতের ভিতরে রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার চমৎকার কথা তিনি বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরামরা তাফসীরে লিখেছেন, এত সুন্দর করে তাফসীরে লিখেছেন যে এখানে 5টা আয়াত, প্রথম 5টা আয়াতের মধ্যে 5 দল ফেরেশতার কসম খেয়েছেন। কয় দল ফেরেশতার কসম? কথা বলতে হবে, কয় দল? 5 দল ফেরেশতার কসম করে বলেছেন। প্রথম একদল ফেরেশতার কসম করেছেন, দ্বিতীয় একদল, এরপরে তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত 5 দল ফেরেশতার কসম করে বলেছেন। কেন তিনি কসম করে বললেন সেই কথাটা আমি আপনাদেরকে শোনাই দিতে চাই। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিয়াতি গরকা। গরকুন শব্দের অর্থ হলো কঠোরভাবে, নির্মমভাবে শরীর থেকে রুহু টেনে হেসড়ে বের করা, এর নাম হচ্ছে গরক। কি বুঝতেছেন? তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে গরকুন শব্দের অর্থ হলো টেনে হেসড়ে বের করা, নির্মমভাবে বের করবে। কি বের করবে? কার কিভাবে বের করবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দল ফেরেশতার কসম করে বললেন, একদল ফেরেশতা আসমান থেকে যখন বিশাল একটা ফেরেশতাদের বহর নিয়ে আসবে, বহরটা নিয়ে আসার পর যখন মুমূর্ষ ব্যক্তির কাছে শিওরের মধ্যে বসবে, যখন ওই ফেরেশতা আসবে, শুধু তারা একাই আসবে না, পর জাহান্নামের একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। তাফসিরে মাযহারির ভেতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের ভেতরে লিখেছেন যে একটা দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসবে। আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছে যে একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। এই কাপড়টা নিয়ে আসার পর যখন ওই মুমূর্ষ পাপাচার ব্যক্তি, কাফের ব্যক্তির সামনে যখন তারা বসবে, বসার পর তখন তাদেরকে ওই মুমূর্ষ ব্যক্তিকে, পাপাচার ব্যক্তিকে বলবে, হে পাপিষ্ঠ আত্মা, তুমি বের হয়ে আসো। পাপিষ্ঠ আত্মা বলে যখন সম্বোধন করবে, হে পাপিষ্ঠ আত্মা তুমি বের হয়ে আসো। দেখেন, এবার যখন বের হয়ে আসতে বলবে, সে কিন্তু বের হয়ে আসতে চাইবে না, যার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম কি করবে? ওই পাপাচার নাফরমান ব্যক্তির শরীরের মধ্যে এমন ভাবে তার রুহুটা টেনে হেসড়ে বের করবে,
এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় তিনি বলেছেন যে ওই ফেরেশতা তার শরীরের বিভিন্ন রগের মধ্যে, বিভিন্ন শিরার মধ্যে, বিভিন্ন উপশিরার মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর তার রূহটা টেনে হেসড়ে তখন বের করবে। একটা উদাহরণ দেওয়া যায়, একটা জীবন্ত বকরির ছাল যখন টেনে হেসড়ে মানুষ কি করে, একবারে বের করে। একটা জীবন্ত বকরির ছাল যেমন মানুষ টেনে হেসড়ে বের করে, জীবন্ত বকরির ছাল মানুষ যেমন টেনে হেসড়ে যখন নামায়, নামার পর বকরিটা যেমন ছটপট ছটপট ছটফট করে। আর একটা উদাহরণ দিচ্ছি, যে একটা জীবন্ত মানুষের শরীরের ভিতর একটা যেমন শিক, লোহার শিক যখন প্রবেশ করায়, শিক প্রবেশ করার পর যখন শিকটা আবার টেনে হেসড়ে যখন বের করে, বের করার সঙ্গে সঙ্গে তার পেটের নাড়ি ভুঁড়িগুলো যখন বের হয়ে আসে, তার মনে হয় যে কলিজা ছিঁড়ে মনে হয় মাটিতে পড়ে। কোটি কোটি গুণ যেমন যন্ত্রণা হয়, তার থেকে বেশি কোটি কোটি গুণ যখন ওই পাপাচার নাফরমান ব্যক্তির রূহ যখন আজরাইল টেনে হেসড়ে বের করে, তার থেকে বেশি কোটি 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 গুণ কষ্ট হয়। কন্যা উযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ওয়ান্নাজিয়াতু গরকা এর তাফসীর। আমার ভাইয়েরা, এবার যখন বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে যখন রুহুটা বের করে, রুহু বের করার পর ওই পচা দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে রুহুটা নেয়। যখন রুহুটা বের হয়ে যায়, রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ ছুটে যায়। দুর্গন্ধ ছুটে যায়, মানুষ থাকতে পারে না, স্বয়ং আল্লাহর ফেরেশতারাও থাকতে পারে না। এবার ওই রুহুটা নেওয়ার পর তখন আসমানের দিকে ছুটে চলে, আসমানের দিকে ছুটে চলে। প্রতিমধ্যে অসংখ্য ফেরেশতা দলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আসমানে। আসমানের ফেরেশতারা যখন জিজ্ঞেস করে এটা কার রূহ, আসমানের ফেরেশতারা যখন জিজ্ঞেস করে এটা কার রূহ, এই অবস্থা কেন, এত দুর্গন্ধ ছুটে গেছে, তখন আজরাইল বলে এটা অমুক জেলার, অমুক শহরের, অমুক সিটি শহরের, অমুক বড় লোকের সন্তান, অমুক গরিবের সন্তান, অমুক নাফরমান, অমুক কাফের। এইভাবে যখন বলার পর আসমানের দিকে উড়াল দেয়। উড়াল দেওয়ার পর প্রথম আসমানে গিয়ে যখন পারমিশন চায়, দরজাটা খুলে দেন। পারমিশন চায়, আসমানের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। তখন আসমানের প্রথম দরজার পাহারাদার বলে এর পরিচয় আগে দাও। পরিচয় যখন দিয়ে দেয় তখন বলে না না, পারমিশন হবে না, পারমিশন হবে না। কেননা এই নাফরমানের পারমিশন আল্লাহ তাআলা দেবে না, বরং সেখান থেকে ঘোষণা করা হয় তার রূহটা নিয়ে একবারে দুনিয়ার জমিনে সিজ্জিন নামক জায়গা আছে, মুমিনদের রূহ থাকবে ইল্লিয়েনে, লেখা লিপিবদ্ধ থাকবে। আর কাফের পাপাচার নাফরমান ব্যক্তি রূহ থাকবে সিজ্জিনে। এটা হলো ইল্লিন এবং সিজ্জিনের সামান্য ব্যাখ্যা। যারা ইমানদার হবে তার রূহটা থাকবে ইল্লিন এলাকা, আর যারা পাপাচার নাফরমান বেদিন তাদের রূহ সিজ্জিন এলাকা থাকবে। ওই রূহটা যখন জমিনে নিয়ে আসবে, কবরের মধ্যে যখন দেহের সঙ্গে সেট করে দিবে, সেট করে যখন দেবে আমার ভাইয়েরা, সেট যখন করে দেবে, দেওয়ার পর তাকে দুইজন অদ্ভুত ফেরেশতা এসে কিন্তু বসাবে। বসার পর প্রশ্ন করবে, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে এই তিনটা প্রশ্ন করবে। প্রশ্ন তিনটা দুনিয়ার জমিনে ইজি হতে পারে, কিন্তু কবরের জগতে প্রশ্নের উত্তর তিনটা দেওয়া এত সহজ নয়। কথা কোন ঠিক কিনা? এত সহজ নয়, এত সহজ নয়। এখন এই বয়স যাদের 80-90 হয়ে গেছে, এখনই স্মৃতিশক্তি লোপ পেয়েছে, স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, নিজের পরিচয় নিজেই দিতে পারে না, মানুষ চেনে না। মানুষ পরিবারের লোকজন যখন জিজ্ঞেস করে ভাই এর চেনেন, বলে কে, কি নাম, তখন মানুষ বলার পর তারপরে না মানুষ চেনে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন দুইজন ফেরেশতা যখন ওই লাশটাকে দেহের ভিতর রূহটা সেট করে দেওয়ার পর আবার বসায়, বসার পর তিনটা প্রশ্ন করবে। প্রশ্ন তিনটা জানেন,
মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করবে। তখন বলবে লা আদরি, হায় আমি জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে, এ আল্লাহর বান্দা, এই মিথ্যা কথা বলছে। কেননা দুনিয়ার জমিনে তো পয়গম্বরের ওপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীতে নবীকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরও সে মিথ্যা কথা বলে। এই কথা যখন প্রমাণ হয়ে যাবে লোকটা মিথ্যা কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দেবে, এর কবরের তার নিচে, এর মাটির নিচে একে জাহান্নামের বিছানা পরায় দেওয়া হোক, অর্থাৎ আগুনের বিছানা আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হোক। আগুনের বিছানা যখন বিছাইয়া দেবে আমার ভাইয়েরা, আগুনের বিছানা যখন কবরে দিয়ে দেবে, তখন কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলবে। শুধু তাই নয়, ওই কবর থেকে জাহান্নামের মধ্যে একটা রাস্তা ক্লিয়ার করে দিবে। জাহান্নামের যখন আগুনের ফুলকি তখন কবরের মধ্যে সরাসরি আসা শুরু করে দেবে। আসা যখন শুরু করবে, এবার কিন্তু ওই ব্যক্তির আযাবটা শুরু হয়ে যাবে। তখন ওই ব্যক্তির সেই কবর থেকে কিয়ামতের একবারে ভিষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা। কেননা ওই যে দুনিয়ার জমিনে সে আমল করতে পারে নাই, কেননা আমল ছাড়া কবরে গেলে কবর হয় বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? এই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দোয়ার কথা বলি, এই দোয়াটা আপনারা কন্টিনিউ আমল করবেন। যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেতে চায় সে যেন এই দোয়াটা আমল করে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই দোয়াটার উপর আমল করে, আল্লাহর নবী বলেছেন তার কবরে কোনো আযাব হবে না। শুধু খালি তাই নাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, তার নাম সূরাতুল মুলক। কি নাম বললাম? সূরাতুল মুলক। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন ঈশান নামাজের পরে এই সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোন ব্যক্তি যদি এই সূরাটা আমল করে প্রতিদিন ঈশান নামাজের পরে, যদি বাড়িতে বসে বসে আমল করে কন্টিনিউ, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির কবরে কখনো আযাব হবে না। ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তখন সূরা মুলক তার শিহরের মধ্যে আসবে। আসার পর বলবে আযাবের ফেরেশতাদেরকে, ও ফেরেশতারে, তোমরা কার কাছে আসছো, কার মাতার কাছে আসছো? তোমরা খবরদার এর আযাব দিও না। কেননা কন্টিনিউ প্রতিদিন ঈশান নামাজের পরে, প্রতিদিন ঈশান নামাজের পরে সূরাতুল মুলক এই ব্যক্তি আমল করেছে, যার কারণে আযাবের ফেরেশতা মাথার দিকে আসতে পারবে না। কোন সুবহানাল্লাহ। কন্টিনিউ ঈশান নামাজের পরে এই সূরাটা যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন না? চলবে আর একটু আমার ভাইয়েরা। এরপরে যখন আযাবের ফেরেশতাগুলো কি করবে, বিভিন্ন জায়গা থেকে ঘিরে ধরাবে। যে ব্যক্তি আমল দুনিয়ার জমিনে করেছে, নামাজ বলবে আমার দিকে আসো না, তখন যাকাত বলবে আমার সাইডে আসো না, দান সাদকা বলবে আমার দিকে আসো না, মুখ বলবে আমার দিকে এসো না। কেননা আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে এই জবান দিয়ে পড়েছি, হাতের দিকে আসো না। এই হাত দিয়ে আমি কত দান সাদকা করেছি, পায়ের দিকে এসো না। এই পা দিয়ে কত জায়গায় হেঁটে 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 আমি ইলম শেখার জন্য গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই হলো ওয়ান্নাজিয়াতি গরকা, ওয়ান্নাজিয়াতি গরকা, অর্থাৎ নির্মম কঠোরভাবে আল্লাহর আযাবের ফেরেশতা এসে একজন নাফরমান ব্যক্তির জানটা নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো,
কেননা অধিক পরিমাণে যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার স্বাদ ভুলাইয়া দেবে। কেন রে মুমিন, একটুখানি চিন্তা করো, ঢাকার আজিমপুর কবরস্থানের দিকে একটু তাকাইয়া দেখো, কত মানুষ ওই কবরস্থানের মধ্যে ঘুমায়া গেছে রে, কত মানুষ ঘুমাইয়া গেছে। কত তোমার মতো যুবক ভাই ওই কবরে ঘুমাইয়া আছে, রাত্রি 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, ওই কবরের মধ্যে শুয়ে আছে। কবরস্থানের উপরে লাইটগুলো জ্বলে আছে, বাতিগুলো জ্বলে আছে, কিন্তু কারো কোনো কিছু করবার ক্ষমতা নাই। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, আমির, ওমারা এই দুনিয়ার জমিনে এসেছিল রে। তাদের বাড়ি ঘরগুলো কত সুন্দর ছিল, তাদের দেওয়াল কতগুলো সুন্দর ছিল, কত বিল্ডিং গুলো তাদের মজবুত ছিল, কত ক্ষমতাওয়ালা ছিল তারা, কিন্তু আজকে তাদের কিছুই নাই। কারো মরার বয়স 50 বছর হয়ে গেছে, কারো 40 বছর হয়ে গেছে, কেউ বা 1971 সালে যুদ্ধের সময় মরে গেছে, আজকে 50 বছর হয়ে গেছে কবরের মধ্যে শুয়ে আছে। আজকে 40 বছর হয়ে গেছে ওই কবরের মধ্যে শুয়ে আছে, আর না জানি আরো কত বছর হাসরের জন্য অপেক্ষা করা লাগবে। কথা কোন ঠিক কি না? না জানি আরো কত বছর অপেক্ষা করা লাগবে, সেখানে আজকে বছর কা বছর শুয়ে আছে। হায় হায়, আজকে না জানি তাদের কবরের জীবন কোন দিন জানি শেষ হয়ে যায়। কারণ কবর প্রত্যেক দিন ডাকে, কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একটা একাকী ঘর। আনা বাইতুল জুলমাতুন, আমি হলাম অন্ধকার ঘর। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল তুরাব, আমি পোকামাকড়ওয়ালা ঘর, আমি মাটির তৈরি এক ঘর। এখানে তোমরা যারা আসবে অবশ্যই তোমরা আমল নিয়ে আইসো। তোমরা যদি আমল ছাড়া এই কবর অন্ধকার ঘরে যদি তোমরা আসো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, আজকে কত যুবক আজকে দেখবেন নেশা করে, কত যুবক আজকে মেয়ে নিয়ে আসে যেখানে নাচ গান করে, ওই যুবক মেয়েদের সামনে নাচ গান দেখা দেখা আজকে এই সুন্দর করে, এইভাবে মোবাইল ধরে ভিডিও করে, আর সারা রাত ওই মেয়ের নাচ, ওই মেয়ের গানগুলো বিছানায় শুয়ে শুয়ে দেখে, আর সারা রাত মজা নেয়। যুবক, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার কি একবারও মনে পড়ে না আমার নবী উহুদের প্রান্তরে যখন তার দান শহীদ হয়ে গেল, কত কষ্ট করলেন, রক্ত ঝরালেন, তায়েফের ময়দানে গেল দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা, কাফেরেরা বুঝলো না আমার নবীকে তায়েফের মেইন রোডে একবারে বড় বড় পাথর নিয়ে যখন আমার নবীকে একবারে ঢিল ছুঁড়ে মারলো, আমার নবীর পবিত্র চেহারা দিয়ে দর 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 করে শুধু রক্ত পড়ে। আর আল্লাহর ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না আপনার অপমান, শুধু একটা বার শুধু অনুমতি দেন, আমরা এদেরকে মাটির সঙ্গে মিশাই দেব। কিন্তু আমার নবী বলেছে, হে আল্লাহর ফেরেশতারা, ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, এদেরকে যদি তোমরা মাটির সঙ্গে মিশাই দাও গজব দিয়ে, তাহলে আল্লাহ বলে কে ডাকবে? আমার মায়ার নবী এত বড় উম্মতের মায়া করেছেন, মায়ার জন্য 63 বছর জিন্দেগি তিনি কেঁদেছেন। এই জন্য বলি যুবক ভাইরা, তোমরা যে আজকে নাচ গান, নর্তকী, বিড়ি, সিগারেট, নেশাদার দ্রব্য সেবন করো, একবারও কি আমার নবীর তায়েফের রক্তের দাম তোমাদের কাছে নাই? কথা কয় না? একবারও কি তোমাদের কাছে আমার নবীর ওই তায়েফের রক্তের কোনো দাম নাই? হায় রে যুবক, হায় হায় হায়, আজকে কতদিন হয়ে গেল একটা যুবকও ফজরের নামাজ পড়ে না। আমার বাপ চাচারা এমনও আছে 1 বছর হয়ে গেল মসজিদের মধ্যে কয়টা কাতার হয়, কোন সময় নামাজের ফজরের টাইম হয়, এই টাইমটাও জানে না। এমন লোক আছে না? কথা কয় না? আছে না নাই? হায় হায় হায়,
এখনো 60 বছর 70 বছর হয়ে গেছে, লম্বা দাড়ি রেখে বিড়ি খায়। হায়, একটু বোঝা উচিত যে আমার বয়স কত হয়ে গেছে আর আমি কয়দিন থাকবো, আমি কেন এখনো বিড়ি খাই। শোনেন আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, বাবা গুনাহ করলে মায়ে জানে না, আছে না নাই? বাবা গুনাহ করছে মা জানে না, মা গুনাহ করছে বাবা জানে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানে না, স্বামী গুনাহ করে স্ত্রী জানে না, সন্তান গুনাহ করে বাবা জানে না, ভাই গুনাহ করলে বোন জানে না, বোন গুনাহ করে কিন্তু ভাই জানে না। কেননা সে যদি জানতো আমার বাবা গুনাহ করেছে, তাহলে ওই সন্তান তার বাবাকে অত বড় সম্মান দেবে না। যদি জানতো আমার বোন এই গুনাহ করেছে, তাহলে এত বড় সম্মান কিন্তু দেবে না। যদি জানে আমার স্ত্রী এত বড় গুনাহ করেছে, তাহলে তার স্ত্রী সম্পর্কে তার ধারণা কিন্তু পাল্টাইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এগুলো হলো গোপন গুনাহ। স্বামী গুনাহ করছে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করছে স্বামী জানে না। এই গোপন গুনাহ আমার আল্লাহ তোমাদের ঢাইকা রাখছে। এই জন্য বলি, ওই গোপন গুনার জন্য তোমাকে আমার আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করা লাগবে। এবার আপনি রাত্রিবেলায় দাঁড়ায় যান, ওযু করবেন, ওযু করার পর যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নিজের গোপন গুনার জন্য কাঁদবেন, আল্লাহ জীবন ভর গুনাহ তো আমি করেছি, গুনাহ করতে করতে রে মাবুদ যদি আমি হিসাব করে দেখি, তাহলে আমার পুরো জীবনের অর্ধেকটাই আমি গুনাহ করেছি। ওকে কাবার মালিক, আমার গুনার দিকে তুমি তাকাইও না। যদি গুনার দিকে তাকাও তাহলে জান্নাত আমার যাওয়া হবে না। তোমার তো এক নাম গফুরুর রহিম, তোমার তো এক নাম গফফার, তোমার তো এক নাম রহমান আর এক নাম রহিম। তোমার রহমানের রহিমের নামের মাবুদ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর যখন রাত গভীর হয়ে যায়, তখন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। নেমে আসার পর বান্দাগুলোরে ডেকে ডেকে বলে, রে বান্দা, তোমরা কে আসো আমার কাছে গুনাহ মাফ চাও? তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাও? তোমরা কে আসো আমার কাছে ভিক্ষা চাও? আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। তখন বান্দা চোখের পানি ফেলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু ওয়ান্নাজিয়াতি গরকার কথা বলতেছি। হযরত ওসমানের নাম শুনেছেন? নবীর কি হয়? কথা কয় না। হযরত ওসমান নবীর কি হয়? জামাই, অর্থাৎ দুই মেয়েকে আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জন কন্যাকে বিবাহ করেছেন নবীজির। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইজন কন্যাকে বিবাহ করেছে। এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের জ্যোতি, দুই নূরের আলো বলা হয়। কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান যখন কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে যাইতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। কাঁদতে কাঁদতে হযরত ওসমানের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি পরকালের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা হয় তখন তো আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু যখন আপনি কবরের কথা শুনেন তখন কেন জানি আপনি কেঁদে ফেলেন। তখন তিনি বলে, আমি তো পয়গম্বরের হাদিস পড়েছি, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ, কবর হলো মুসলমানদের জন্য প্রথম ঘাঁটি। ওই কবরে একজন মানুষকে রাখার সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি বাম পাশের মাটি এসে এমন জোরে সাজোরে চাপ মারবে রে, মারার সঙ্গে সঙ্গে কিন্তু হাড় হাড্ডিগুলো গুরমুরা হয়ে যায়, আর কোনো থাকে না, শরীরটা পুরা হাড্ডিগুলো গুরমুরা হয়ে যায়। হযরত ওসমান বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কবরকে ভয় করি, এই কারণে আমি কবর দেখলে কাঁদি। এই জন্য আপনাদেরকে কবর দেখলে আপনাকে মরণের কথা স্মরণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি,
মাঝে মাঝে কবরস্থান দেখলে একটু দাঁড়াইয়া যাবেন, আর দাঁড়াইয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। এইভাবে সালাম দেবেন। সালাম দিতে পারবেন না? সালাম দিতে পারবেন না? সুন্দরভাবে সালাম দেবেন। এইভাবে কবর দেখলে সালাম দেবেন। সালাম শুধু দেবেন না, মাঝে মাঝে যখন দেখবেন কোনো মানুষ মারা যাবে, তারা জানাজায় নামাজ পড়ার জন্য যাবেন, কখনো মাঝে মাঝে মনে রাখবেন কোনো এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে ওই লাশের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকবেন। ইচ্ছা যদি করে, যদি মন চায়, যদি একটু মনে করেন, তাহলে ওই লাশটার শরীরে একটু হাত দিয়ে অনুভব করবেন, তার শরীরটা একটু ধরবেন, ছোঁয়াবেন, স্পর্শ করবেন, দেখবেন কেমন অনুভূতি হয়। কি অদ্ভুত! এই মানুষটা এই রাস্তা একে হাটে হাঁটতো, একে বাজারে বাজার করত, একসঙ্গে কাম কাজ করত, একে মসজিদে নামাজ পড়তো, কিন্তু মানুষটা আজকে হঠাৎ মারা গেছে, আর আপনি সেখানে গিয়ে তার লাশটা স্পর্শ করতেও ভয় পান। কথা বলেন ঠিক কি? হায় হায়, মৃত্যু কি অদ্ভুত! মৃত্যু কি অদ্ভুত! মাথার মুষ্টিটা যখন খোলার জন্য একটু বলা হয় পাড়া প্রতিবেশী মানুষেরা আসছে, একটু দেখি, একটু শেষ দেখাটা দেখি, যখন মাথার মুষ্টিটা খুলে দেয় তখন কাছে যাবারও আপনার সুযোগ হয় না, ভয়ে অস্থির হয়ে যায়, আর তার শরীর স্পর্শ করা তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মাঝে মাঝে একটু যখন কবরে লাশকে নামাবে, একটু উপর থেকে একটু দেখার চেষ্টা করবেন কিভাবে নামায়, অথবা পারলে ওই লাশটারে ধইরা একটু কবরের মধ্যে নামাবেন, আর বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি পারেন তাহলে কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তির কবরে এইভাবে 3 মুষ্টি মাটি দিবেন, আর বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন আপনার অনুভূতিটা কেমন হয়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কি ঝিমিয়ে গেলেন? ঝিমিয়ে গেলেন? দেখবেন যে আপনার অনুভূতিটা কি হয়। এই জন্য বলি মানুষ যখন মারা যাবে মাঝে মাঝে বলবেন যে যদি আপনার সুযোগ হয় যে আতর গোলাপ আনার দায়িত্বটা আমারে দে, অথবা সাদা কাপড়টা নিয়ে আসার দায়িত্বটা আমারে দে। যখন আপনি বাজারে যাবেন, যাওয়ার পর যখন আপনি কাপড়ের দোকানে গিয়ে বলবেন যে ভাই আমাকে সাদা কাপড় দাও 5 কাপড়, একজন মানুষ মারা গেছে, অর্থাৎ আমাকে 3টা কাপড় দাও, অথবা 5টা কাপড় দাও, একটা মানুষ মারা গেছে, অথবা আমাকে আতর গোলাপ দাও, একজন মানুষ মারা গেছে। যখন আপনি এইগুলো নেবেন, হাতের মধ্যে নেবেন, নেওয়ার পর দেখবেন অনুভূতিটা আপনার কেমন হয়। কি হায় হায় হায়, এত অদ্ভুত মৃত্যু! আর আপনি আজ কতদিন হয়ে গেল আজকে মসজিদে ফজরের জামাত কয়টা জানেন না, জহর কয়টা জানেন না। ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, পুরের জীবনটাই আজকে আপনার গুনাহ করতে করতে অন্তরে গুনার পাহাড় জমে আছে। তারপরও কোন কি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। কথা কয় না রে? হায় হায় হায়, ইস কি আফসোস! এই জন্য কবর বলে, হে আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একটা কি একাকী ঘর, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম একবারে পোকামাকড় ভর্তি একটা জায়গা, আমি হইলাম নির্জন একটা জায়গা। অতএব আমার কাছে যদি তোমরা আসতে চাও তাহলে আমল নিয়ে এসো। কি ভাইরা, ভালো করে শুনবেন। এই এলাকায় অনেক মানুষ আছে, আমি কাউকে চিনি না, শুধু এতটুকুই আমি বলি, ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে নামাজ কালাম পড়তেন, ইবাদত বন্দি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে থাকতেন, আর হুজুরের পা মোবারকের দিকে লক্ষ্য করতেন, দেখতেন পা এত লম্বা কেরাত তিনি পড়তেন, যার কারণে পা গুলো ফুলে 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 যেত। যখন নামাজ ডাইনে বামে যখন সালাম ফিরাইতো, তখন আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি ইবাদত করতেছেন যার কারণে আপনার পা ফুলে গেছে। আল্লাহ তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তো এত আমল করার কি আছে? তখন আল্লাহর নবী বলেন, হে আয়েশা, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার প্রিয় দাস হই? সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে যায় বললেন, দেখছেন?
তো আম্মাজান আয়েশাকে যদি নবী এভাবে বলতে পারে, তাহলে আপনি কে আর আমি কে? আপনি কে আর আমি কে? আরে নবীর এত মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ হইতে পারে না। যারা বলবে নবীর গুনাহ আছে, সেই ব্যক্তি বেকুব, তার ঈমান থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কথা বলতে হবে ঠিক কি না? হায় হায়, বুঝতে শেখেন, বুঝতে শেখেন, বুঝতে শেখেন। বিয়ে হয়েছে, বিয়ার বাড়িতে 3 দিন ধরে এই যে আপনার গান বাজনা, আরো মেয়ে নিয়ে এসে ভাড়া করে কি নাচ গান, নর্তকীরা নাচে। এরপরে পাশের বাড়ির প্রতিবেশীরা ঠিক মতো ইবাদত করতে পারে না। আর 3 দিন ধরে আপনি গান বাজনা বাদ্যযন্ত্র করলেন, এটা কোন কিতাবে পাইছেন? আবার বলতে গেছে যে আপনি বলেন যে আমার বাড়িতে বাজবে, তোর তাতে কি? হ্যাঁ, একটা উত্তম প্রতিবেশী, আল্লাহর নবীর প্রতিবেশী ছিলেন, সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কইলেন না? আরে আল্লাহর নবীর প্রতিবেশী সবাই ছিলেন জান্নাতি মানুষ। আর আপনার প্রতিবেশী যদি আপনার বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, আপনার একজন লোক এসে যদি বাধা করে, বলে তোর বাপের টাকায় কি বাজাই, আমার টাকার আমি বাজাই, তুই বলার কে? বার দেখা দেওয়া মায়ে, কোনদিন তোমাকে দেখিনি গোহায়, ও গো নবী একবার দেখা দেওয়া মায়ে, প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মন কলিজা আমার, সোনালি গোলাপ চুমো খেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দেওয়া মায়ে, ও গো নবী একবার দেখা দেওয়া মায়ে, ও গো নবী একবার দেখা দেওয়া মায়ে। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু যায় যেতে দূর মদিনা, তোমার প্রিয় করে ডাকরাও যায়, ও গো নবী একবার দেখা দেওয়া মায়ে। ওয়ালিল্লাহি তাকবীর। ওয়ান নাশিতাতি নাশতা। আর একদল ফেরেশতাদের কসম করে বললেন, আসমান থেকে একদল ফেরেশতা এবার আসে, ওয়ান নাশিতাতি নাশতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে হাজির হয় এবার আল্লাহর ওলিদের রূহ কবজ করার জন্য, ইমানদারের কবজ করার জন্য। যখন আল্লাহর ফেরেশতাদের আগমন হয়, আজরাইল আলাইহিস সালাম শুধু একাই আসে না, উনি যখন আসে 500 জন ফেরেশতার বিশাল বহর নিয়ে একজন ইমানদারের রূহ কবজ করার জন্য আসে। কোন সুবহানাল্লাহ। কয়জন? কথা কয় না, কয়জন? শুনছেন এই কথা কোনোদিন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 500 জন ফেরেশতার বিশাল বহর নিয়ে যখন আজরাইল একজন মোমেন ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে, শুধু খালি হাতে আইসে না, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে তারা যখন আসে, আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সুগন্ধিযুক্ত একখানা রেশমি কাপড় নিয়ে আসে, সেই সঙ্গে অন্য অন্য ফেরেশতাদের সঙ্গে ফুলের তোড়া থাকে। কোন সুবহানাল্লাহ। এবার যখন নিয়ে আসে সুগন্ধিযুক্ত জান্নাতি কাপড় নিয়ে আসে, ফুলের তোড়া থাকে অন্য অন্য ফেরেশতাদের হাতে। আসার পর ওই মোমেন ব্যক্তির আশেপাশে সবাই বসে যায়। বসে যাওয়ার পর তাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকির রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তের দিকে বের হয়ে আসো।
তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে তোমার রবের দেখানো পথে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার ওই সমস্ত বান্দাদের শামিল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতের এবং তুমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, একটা রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো, মহান রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো, এবং আমার ওই সমস্ত বান্দাদের সাথে শামিল হয়ে যাও। কোন সমস্ত বান্দা জানেন? জান্নাতি বান্দাদের সাথে তুমি শামিল হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। এই সুসংবাদ দেওয়ার জন্যই ফেরেশতারা চলে আসে। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলে তখন রূহ খুশিতে নাচতে শুরু করে, আর রূহ যেন তাড়াতাড়ি বের হয়ে আসে। এই জন্য আল্লাহর ফেরেশতারা তাদেরকে কি করে জানেন? ইমানদার রূহ কবজ করার সময় কথা বলিন না ভাই, ডিস্টার্ব হয়ে যায়, কথা বলিয়েন না, ডিস্টার্ব হয়ে যায়। ইমানদারের রূহ যখন কবজ করে তখন ফেরেশতারা এইভাবে আসে। আসার পরে কেউ বা তাকে জান্নাতি ফল দেখায়, কেউ বা তাকে জান্নাতি হুর দেখায়, কেউ বা জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখায়। এই জিনিসগুলো যখন দেখায়, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যখন আপনার সন্তান কাজিয়া করে, ঝগড়া বুঝেন? যখন ঝগড়া করে, আপনার সঙ্গে জেদ করে, আমরা বলি জেদ করে যে আব্বু আমার ওইটা দেওয়া লাগবে, না দিলে কিন্তু হবে না। আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে সন্তানের কান্না থামানোর জন্য বলেন কি, ওরে বাবা তোরে ঠিক আছে, আজকে আমি তোরে একটা ছোট সাইকেল কিনা দিমু, আমি তোমার জন্য বাজার থেকে ফল নিয়ে আসব, তোমার জন্য ভালো জুতা কিনে দেব। তাকে আপনারা কি করেন? এইভাবে বলেন কি বলেন না? যখন বলেন তখন কিন্তু সে কান্না থেমে দেয়, কান্না আর করে না। ওই জন্য যখন মোমেন ব্যক্তি রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা আসে, আসার পর কিন্তু বলে এই ধরনের কথা, তোমরা জান্নাতের দিকে রওনা হও। জান্নাতি ফল দেখায়, জান্নাতি ফুল দেখায়, জান্নাতি হুরের কথা বলে। এই লোভগুলো যখন তাদের সামনে দেখায়, দেখার সঙ্গে সঙ্গে ওই মোমেন ব্যক্তির রূহ তড়িৎ গতিতে কিন্তু বের হয়ে আসে। যেমন পানির বোতল, পানির মস্ক থেকে টপ টপ করে পানি পড়ে, আর ওই রূহটা নিয়ে জান্নাতি সুগন্ধির মধ্যে, জান্নাতি কাপড়ের মধ্যে যখন পেঁচাইয়া নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদের বিশাল বহর আসমানের দিকে রওনা করে। আসমানের দিকে যখন রওনা করে, আসমানে যাইয়া প্রথম আসমানের মধ্যে দরজা খোলার জন্য অনুমতি চায়, আর প্রতিমধ্যে হযরতে জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতাদের একটা বিরাট দল নিয়ে ওই মোমেন ব্যক্তি, ওই আল্লাহর ওলির রূহকে সংবর্ধনা দেয়। কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা সংবর্ধনা দেয়। বলে কার রূহ? বলে অমুক গ্রামের অমুকের আমলওয়ালা, দুনিয়ার জমিনে আমল করেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে। কথা কয় না? পানি যতই ঠান্ডা হবে ততই শরীরে লাগাবেন, তাকওয়া বাড়বে। কি বাড়বে? তাকওয়া বাড়বে। পানি যতই ঠান্ডা হবে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, দেখবেন কন্টিনিউ ওই পানি দিয়ে ওযু করলে আপনার শরীরের ফেস, আপনার এমনিতেই উজ্জ্বলতা আসবে। দেখবেন যেই মানুষ গুনাহ করে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, যেই মানুষ গুনাহ করে তার রিজিক সম্পূর্ণ হয়ে যায়, যেই মানুষ গুনাহ করে তার চেহারা নষ্ট হয়ে যায়। কথা কয় না? যেই মানুষ গুনাহ করে ওই মানুষের কোনো কিছু ভালো লাগে না। বিশেষ করে যুব সমাজ গুনাহ করতে করতে, রাত জাগতে জাগতে, সারা রাত মোবাইল দেখতে দেখতে চোখের দুই সাইডে কালো দাগ হয়ে যায়। হায় রে যুবক, এই সারা রাতটা জাগলা, ফজরের নামাজ নাই, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, দিনের 12টা 10টায় ঘুম থেকে ওঠে, আর মা বাবা বলে কি আমার ছেলে সারা রাত লেখাপড়া করেছে, তাকে ডিস্টার্ব করার দরকার নেই। কথা কেন? ডিস্টার্ব করার দরকার নাই। কিন্তু তোমার ছেলে, মা বাবা, তোমার ছেলে কোন লেখাপড়া করেছে তুমি জানো না? যেই সন্তান তার মাকে ফাঁকি দেবে, যেই সন্তান তার বাবাকে ফাঁকি দেবে,
কশ্চিন কালেও ওই সন্তান ডেভেলপ হতে পারবে না। এই জন্য বাবার দোয়া নাও, মায়ের দোয়া নাও। কোথাও যাওয়ার সময় মাকে বলো, মা আমি চলে যাচ্ছি, আমার একটু মাথায় হাতটা বোলায় দিয়ে একটু দোয়া করে দাও মা। বাবা করুন, আব্বা আমি যাইতেছি এক জায়গায়, আমার জন্য একটু দোয়া করে দেন আব্বা, কারণ আমি আর ফিরে আসতে পারবো কিনা। আপনার মা যদি আপনার মাথার মধ্যে একটা হাত দিয়ে যদি বোলাইয়া দিয়ে একটা দোয়া করে দেয়, এমনি তো যদি দোয়া করে দেয় যে বাবা যা তোর জন্য দোয়া করে দিলাম, তুই সফল হবি। বাইজিৎ যদি মায়ের দোয়ায় ওলি হইতে পারে, তুমি কেন সফল হইতে পারবা? তুমিও পারবা। মায়ের দোয়া নাও। কত গালি দিছো মাকে, আজকে এই বাড়িতে যাইয়া মার পা ধরে ক্ষমা চেয়ে বলো, মা আমি বড় ভুল করেছি, মা আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি তোমার সামনে। বাবাকে বলবো, বাবা আমি বড় ভুল করেছি, আমি কথা দিলাম আজকে আমি হুজুরের ওয়াজ শুনে এসেছি, আমি আর ভুল করতে চাই না। কেননা আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। তুই বাড়িতে গিয়ে জান্নাত তালাশ কর। ভাইরা আমার, আফসোস লাগে এই মানুষের জন্য, এই জাতির জন্য। এই জন্য বলি যে যখন ৭০,০০০ ফেরেশতা অভ্যর্থনা দেবে আর যায়া প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবে, এক কথায় দরজা যখন খুলে দিয়ে দেবে, দরজা খুলে দেওয়ার পর সিগন্যাল আসবে যে আমার নেককার বান্দার নামটা ইল্লিয়েনে একবারে লিখে দাও, একবারে লিখে দাও। লিখে দেওয়ার পরে এরপরে দুনিয়ার জমিনে তার কবরের সাথে সেট করে দাও। কেননা স্বাভাবিক তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন যখন করবে কবরে, সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবে, ঘোষণাকারী ঘোষণা দেবে, তার কবরের নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আরে জান্নাতি বিছানা যখন কবরে বিছাই দেবে, দেওয়ার পর ঘোষণাকারী ঘোষণা দেবে, ওই কবর থেকে একটা রাস্তা ক্লিয়ার করে দাও, যেন জান্নাতি বাতাস কিয়ামত পর্যন্ত কবরে আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। তখন জান্নাত থেকে একটা রাস্তা যখন ক্লিয়ার করে দেবে, একবারে জান্নাতি বাতাস আসতেই থাকবে। আর ওই কবরে শুয়ে থাকে ইমানদার বলবে, আল্লাহ আমার আর শুয়ে থাকতে ভালো লাগে না, তুমি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দাও। তখন আল্লাহ বলবে, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর জন্য মহা সুসংবাদ এসেছে। এই জন্য মানুষ মৃত্যুর পর 9টা আফসোস করবে। কয়টা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষ মারা যাওয়ার পরে আবার আফসোস করে কেমনে? হ্যাঁ, পুরা কোরআন 30 পারা কোরআনের মধ্যে আমি রিসার্চ করে 9টা আফসোসের কথা পেয়েছি। 1 নম্বর, ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় 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 আমি যদি মাটি হয়ে যেতাম। কথাকার আল্লাহর কথা। ওই ব্যক্তি বলবে, তাইলে মরার পর সে 9টি আফসোস করবে। এই কথা আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এ ভাই একটু মনোযোগ সহকারে শুনে অনুরোধ করতেছি, একটু সময় দেন। এরপরে বলবে কি, ইয়া লাইতানি কদ্দামাতলি হায়াতি, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম, আমি যদি দুনিয়াটাকে বেশি আঁকড়াইয়া ধইরা যদি আমি পরকালটাকে না হারাইতাম। ইস আল্লাহ, আমার কি একবার সুযোগ দেওয়া যায় না যে আমি পৃথিবীর জমিনে যাওয়ার পর এবার আমি আমল করব, এবার আমি নামাজ পড়ব, রমজানের রোজা একটাও মিস করব না, মা বাবাকে সম্মান করব, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ বলে, আর হবে না, তোর শ্বাস তুই দুনিয়াতে হারাইয়া ফেলছ। কথা বলেন, কথা বলেন। এই যে আল্লাহর কোরআন বলে যে, হাত্তা ইজা যা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন তাদের মৃত্যু আসে, সে তখন বলে কি, হে আমার রব, আমাকে একবার কি পৃথিবীতে ফেরত পাঠা যায় না? যদি পাঠান তো আমি দুনিয়ার জমিনে সৎ কাজ, ভালো ভালো কাজ করব। আর আল্লাহ তখন বলে কি, যে না, তোর দুনিয়ায় যে চান্স দিয়েছি, তুই তোর চান্সটা তুই নিজেই হারাইয়ে ফেলছো, অতএব তোর কিয়ামত এখান থেকে শুরু হয়ে যাবে। তাহলে 2 নম্বর বললাম কি, ইয়া লাইতানি কদ্দামাত লি হায়াতি, মৃত্যু ব্যক্তি আফসোস করবে মরার পর, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। 3 নম্বর আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আমার রবের সঙ্গে শরিক না করতাম। শরিক বুঝেন? শরিক বুঝেন?
আল্লাহর সঙ্গে শিরক করা মানে অংশীদার সাব্যস্ত করা। পৃথিবীতে সব গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়েন নাই, মসজিদে আসেন, গুনাহ মাফ চান, গুনাহ মাফ হবে। জিনা করেছেন, পরকীয়া করেছেন গোপনভাবে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। সুদ খেয়েছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ দিয়া দেবে। এই যুবক, অনেক রকমের পাপ করছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ কইরা দেবে। কিন্তু তুমি যদি আল্লাহর সঙ্গে শিরক করো, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। এই জন্য বলি, যদি মাথার মধ্যে টুপিও না থাকে তারপরে তুমি মসজিদে আসো। যদি শরীরের মধ্যে একটা গেঞ্জি পরা থাকে তারপরে তুমি ওযু বানায়া মসজিদে আসো। যদি তোমার অন্তরে এই চিন্তা আসে, হায় আল্লাহ, আজকে তো সারাটা রাত আমি এত পরিমাণ গুনাহ করছি, আমি কি নামাজ পড়লে আল্লাহ আমারে মাফ করে দেবে? হ্যাঁ দেবে। পৃথিবীর সব থেকে কুখ্যাত সন্ত্রাসী ৯৯টা মানুষ খুন করেছে। খুন করার পর একজন আলেমের কাছে গিয়ে বলেছিল যে আমার কি মাপ পাওয়ার মতো কোনো চান্স আছে? সে বলছে, তুমি ১০০ খুন করে ফেলেছো, তোমার পাপটা মাপ হওয়ার চান্স আছে। তুমি আল্লাহ তাআলার কাছে খাস নিয়তে তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? সম্মানিত ভাইরা, এরপরে সে বলবে কি, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, হায়, নেশাখোরকে বন্ধু রূপে গ্রহণ করতাম না। আর আমাদের সমাজের যুবক ভাইদের বন্ধু হয় সব থেকে যে নেশা করে, যে বিড়ি টানে, যে মদ খায়, যে নামাজ পড়ে না, যে টাকনুর নিচে প্যান্ট পরে, যে খাড়া হইয়া এখনো মুতে, তাকে বন্ধু বানায়। কথা কয় না? আফসোস। এই জন্য সে বলবে, হায়, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, এইভাবে বলবে। এরপরে আরেকটা আফসোস করবে, ইয়া লাইতানা আতা'আনাল্লাহ ওয়া আতা'আনার রাসূলা, হায়, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এরপরে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়, আমি যদি রাসূলের দেখানো পথটাকে অনুসরণ করতাম তাহলে কি আমি আজকে জাহান্নামী হয়ে যাইতাম? আমি যদি রাসূলের দেখানো পথটাকে ফলো করতাম তাহলে কি আজকে আমার কবরে আযাব হইতো? আফসোস করবে, আফসোস করবে। ইস, ব্যাংকে কোটি কোটি টাকা, তারপরে হজ করার তার ক্ষমতা জাগলো না। নবী রওজা শরীফের পাশে একবার গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তার ইচ্ছা জাগলো না। হায় রে, আমরা আমাদের দেশের মানুষ হজ করার জন্য যখন মক্কা মদিনায় যায় তখন তারা সেলফি নিয়ে তাড়াহুড়া ব্যস্ত। আর আবিসিনিয়ার মধ্যে হাবশিরা, কালো মানুষ চেনেন না? আরে ভাই, কালো হাবশি, এরা যখন মক্কা মদিনায় আসে, হায়, গত বছর একটা ছবি ভাইরাল হয়ে গেছে, রাসূলুল্লাহ রওজা মুবারকের পাশে বসে ওই ছেলেটা, ওই যুবকটা নবী রওজা মুবারক দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে রসুলের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। এই জন্য পাগল হয়ে গিয়েছিল। হুজুর ইন্তেকালের পর হযরত বেলালকে স্বপ্ন দেখাইছিল, বেলাল, তুমি কি আমাকে ভুলে থাকতে পারলে? এইভাবে যখন স্বপ্ন দেখাইছিল তখন হযরতে বেলাল আর বেশিক্ষণ থাকতে পারে নাই। পরের দিনেই তিনি একবারে সব কিছু নিয়ে তিনি একবারে রওনা দিয়েছে মদিনায়। তিনি কয়েকদিন হেঁটে 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 মদিনায় যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে তিনি দাঁড়াইয়া হু হু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা স্বপ্ন আমারে দেখাইলেন যে আমি আর থাকতে পারলাম না। আপনার এই আল্লাহর গোলাম, আপনার আশেক এসে হাজির হয়ে গেছে। এবার বলেন আপনি কি বলবেন? আল্লাহ রসুল কি কবর থেকে কথা শোনে না? রওজা থেকে কথা শোনে না? শোনে, রওজা মোবারক থেকে কথা শোনে। এই জন্য হযরত বেলাল যখন মসজিদে নববীতে আসলেন, দেখলেন মসজিদে নববীতে খালি। যেই রাস্তা দিয়ে হুজুর হাঁটছে সেই রাস্তাটা খালি, যেই পথে চলছে সেই পথ খালি, মসজিদে নববীর মেম্বার খালি, সব তন্ন তন্ন করে আশিক রাসূল। হায়রে বেলাল খোঁজে, আমার নবী নাই। এরপরে রওজা মুবারকের সামনে এসে তিনি দাঁড়াইয়া গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে মাতোয়ারা হয়ে কান্দে। আর আমরা বাংলাদেশ থেকে যারা যাই তারা শুধু সেলফি তোলা নিয়েই ব্যস্ত থাকে। তাইলে বোঝেন তো, বেলালের চোখের পানি আর আমাদের চোখের পানি কি এক?
সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল এক পাল্লায় দিলেও হযরত আবু বকরের আমলের সমান হবে না। সারা পৃথিবীর মানুষের দানগুলো এক পাল্লায় দিলেও হযরত উসমানের মতো হবে না। সারা পৃথিবীর মানুষের আত্মত্যাগগুলো এক পাল্লায় দিলেও হযরত আলীর মতো হবে না। সারা পৃথিবীর সম্পদগুলো বিসর্জন দিলেও হযরত আবু বকরের এক রাতের নেকির সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কোন রাত? হিজরতের রাত। যদি বলেন কোন রাত? হিজরতের রাত। কথা কি বুঝতে পারেন নাই? হিজরতের রাত, এই রাতটা কত কঠিন ছিল ভাইয়েরা আমার। এরপরে বলল কি, আমি আলোচনার শেষের দিকেই যাইতেছি। এরপরে বলে কি, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। কারণ আমলনামা যদি দেওয়া হয় তাহলে তো সে ধরা খেয়ে যাবে। কথা বলেন, আমলনামা দিলে কি হবে? সে ধরা খেয়ে যাবে। এই জন্য বলবে ইয়া লাইতানি কুনতু, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। এরপরে বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আজিমা, হায় আমি যদি তাদের জান্নাতি সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা পাইতাম। সর্বশেষ যে কথা আফসোসটা করবে মৃত্যুর পরে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হায় এমন যদি হতো, কোনো সুরত হতো, কোনো ব্যবস্থা হতো যে আমাদেরকে আরো একবার দুনিয়াতে পাঠানো যায়, তাহলে আমরা বেশি বেশি করে নেক আমল করতাম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মৃত্যুর পর কয়টা আফসোস? 9টা আফসোস করবে। কয়টা আফসোস করবে? 9টা আফসোস করবে। মানুষ মৃত্যুর পর আফসোস করবে। আমি আপনাদেরকে আজকে বলবো, এখানে যে ওয়াজ মাহফিল দিয়েছেন উদ্দেশ্য মহান রবের সন্তুষ্টি অর্জন, ঠিক না? ঠিক না? না মানুষকে লোক দেখানোর জন্য? যত টাকা দান করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি নাকি মানুষকে খুশি করার জন্য? ইলিয়াস বলেছিল, হুজুর আপনি আমাদের গ্রামের মানুষের জন্য বেশি বেশি নসিহত প্রদান করবেন, বিশেষ করে যুবক ভাইদের জন্য। শুনো, আজকে আমি এখানে আসার পর যত বক্তা বয়ান করেছে প্রত্যেকটা বক্তা এই হাদিসটা বলেছে যে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ তারা আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর ইমামুন আদিলুন। 1 নম্বর কি? ইমামুন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান। যারা ন্যায়পরায়ণ হবে তারা আরশের নিচে সেদিন ছায়া পাবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে তারা ইবাদত আল্লাহ তাআলার হয়, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই যুবকের উপর আল্লাহ খুশি হইয়া আরশের নিচে সেদিন ছায়া দান করবে। 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আবার কখন জানি মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদেরকে কল্যাণ দেওয়া হবে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই কথাগুলো কখন মুয়াজ্জিন বলবে সেই ডাক শোনার জন্য সে কান পেতে থাকে। তাহলে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আবার মসজিদে যায়, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া দান করবে। 4 নম্বর ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসবে, যে ব্যক্তি কাউকে মুহাব্বত করবে আল্লাহর জন্য করবে। আল্লাহর জন্য ভালোবাসা বুঝেন তো, যেই ভালোবাসায় কোনো স্বার্থ নাই, যেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই, যেই ভালোবাসায় কোনো অশ্লীলতা বেহায়াপনা নাই, আল্লাহর জন্য ভালোবাসবে। যেমন মানুষ আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসে, কোরআনকে আল্লাহর জন্য ভালোবাসে, হাদিসকে আল্লাহর জন্য ভালোবাসে। এখানে যত মানুষ যত টাকা দান করেছে আল্লাহর জন্যই ভালোবাসে, তার জন্যই তো দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্য আলাদা হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। কোন সুবহানাল্লাহ। এরপরে ভালো করে শুনবেন, ওয়া রাজুলুন, এরপরে শুনবেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই যুবক, যেই যুবক নিজের গুনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে,
নিজের গুনার কারণে, সে গোপন গুনার কারণে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে, রব্বুল আলামিন আমি তো অনেক গুনাহ করেছি, কিন্তু আমার আব্বা জানে না, আমার মা জানে না, আমার পরিবারের লোক জানে না আমি যে গুনাহ করেছি। এই গুনাহগুলো যদি আমার আব্বা জানে, আমার মা যদি জানে, আমার গ্রামের মুরব্বীরা যদি জানে, তাহলে ওই পরিমাণ ভালো আর আমাকে বাসবে না। এই কথা, গুনার কথা স্মরণ কইরা আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবেন। এক ফোঁটা চোখের পানির অনেক দাম। ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। গণ সুবহানাল্লাহ। তাহলে ওই যুবক, যেই যুবক নিজের গুনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, এরপর ওয়া রাজুলুন দাআত ইমরাআতু ইজা মানসুব ওয়া জামালিন, যদি কোনো সম্ভ্রান্ত কোটিপতি ঘরের সুন্দরী রমণী একটা যুবককে বলে, যুবক তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে প্রস্তাব দিলাম, তুমি যদি আমার সাথে হারাম কাজ করতে চাও তাহলে স্ব ইচ্ছায় আমি তোমারে গ্রহণ করব। এই প্রস্তাব পাওয়ার পরে এত সুন্দর সুশ্রী রমণী, যারে দেখলে মনে হয় যে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, তাহলে মনে হবে যে এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন, এত সুন্দর, এই সুন্দর একটা রমণী যে আপনাকে প্রস্তাব করলো, আর সঙ্গে সঙ্গে আপনি বললেন কি যে ইন্নী নিশ্চয় আখাফুল্লাহু, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। যদি আপনি ওই সুন্দরী রমণীর প্রস্তাবকে আপনি নাকচ করে দেন আর বলেন ইন্নী আখাফুল্লাহু, হে আমি আমার আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আপনার সেই দিনের আমলের ওপর খুশি হয়ে আপনাকে তার আরশের নিচে জায়গা করে দেবেন। আর বর্তমান যুবক প্রস্তাব দেওয়া লাগে না, তারাই আগে দেয়। কথা কয় না, তারাই আগে দেয়। স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখবেন সামনে অনেক পোলাপান, অনেক যুবক ঘুর ঘুর করে, ঘরে কি ঘরে না? খবরদার, খবরদার, কারো পিছনে ঘুরে সময় নষ্ট করো না, জীবন নষ্ট করো না, লাইফ নষ্ট করো না। তুমি নিজে আগে সেটেল হও, নিজেকে আগে ডেভেলপ করো, তোমার পিছনে মানুষ ঘুরবে। কি তুমি মানুষের পিছনে ঘুরবা কেন? তোমার পিছনে ঘুরবে। ভাইরা আমার, এরপরে 7 নম্বরে যেই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে সেটা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না। গোপন দান আছে না নাই? অনেক মানুষ আছে, হুজুর আমি 50,000 টাকা দিমু, 50,000 টাকা দিব, কিন্তু আমার নামটা গোপন রাখতে হবে, কাউরে বলিয়েন না। আছে না নাই? অনেক মা বোন আছে, বলে কি হুজুর আমি 10,000 টাকা দেব, কিন্তু আমার নামটা বলার দরকার নাই। গোপন দানও জায়েজ আছে, প্রকাশ্য দানও জায়েজ আছে, দুইটাই জায়েজ আছে। তাহলে ওই যে ডান হাতে দান করলো, বাম হাত জানে না, আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিরা আরশের নিচে ছায়া দান করবে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, সময় আর বেশি নেব না, অনেক সময় হয়ে গেছে। এরপরে তাহলে শুধু ওয়ান নাজিয়াতে গরকা ওয়ান নাশিতাতি নাশতার কথা শুধু বললাম, ভালো করে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শহীদদের 6টি বিশেষ মর্যাদা দিয়েছে। এই কথাটা বলেই আমি আলোচনা শেষ করব। কয়টি মর্যাদা? 6টা। কয়টা মর্যাদা? 6টি মর্যাদা। 1 নাম্বার, শহীদদের রক্তের প্রথম ফোঁটা যখন জমিনে পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ কইরা দেন এবং তাকে তার জান্নাতে তার স্থান দেখায়। সুবহানাল্লাহ কইলেন না? শহীদদের বিশেষ 6টি মর্যাদা। 1 নাম্বার, শহীদদের রক্তের প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এমনকি তাকে জান্নাতের স্থান দেখানো হয়। 2 নাম্বার, শহীদদের কবরে কোনো আযাব হবে না, শহীদদের কবরে কোনো আযাব আল্লাহ রব্বুল আলামিন দেবে না, শহীদদের সমস্ত কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, শহীদদেরকে হাসরের ময়দানের সকল ভিসিকেময় অবস্থা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। শহীদদের কিয়ামতের ময়দানে কোনো বিচার কার্য করবে না, বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। 4 নাম্বার যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে শহীদদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরানো হবে, এই মুকুটের একটা দানা
বা একটা পাথর ভূমণ্ডল এবং নবমণ্ডলের সমস্ত কিছু বিক্রি করলে তার সমান হবে না। 5 নম্বর হলো তাকে 70 জন হুরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করে দিবে। কয়জন বলেন? 70 জন ডাগর বিশিষ্ট হুরের সঙ্গে তার সাক্ষাৎ করে দেবে, সম্পর্ক তৈরি করে দেবে। এরপরে 6 নাম্বার হলো রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অনুমতি দিয়ে দেবেন, পারমিশন দিয়ে দেবেন যে ওই ব্যক্তি 72 জন মানুষকে সুপারিশ করে করে ওই ব্যক্তিকে এমন পারমিশন দেবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে সুপারিশ করার পারমিশন দেবে। ওই ব্যক্তি যখন দেখবে তাদের বাড়ির ফ্যামিলির লোক কঠিন ভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে গেছে, তখন তাকে সুপারিশ করার পারমিশন দেবে। সে সুপারিশ করে করে এমনকি জাহান্নাম থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো শহীদদের বিশেষ 6টি মর্যাদা। ঠিক আছে, আল্লাহ যেন আমাদের ভুলগুলো ক্ষমা করেন এবং আল্লাহ যেন সুযোগ করে দেয় কখনো এই এলাকায় কোনো প্রোগ্রামে আসলে আমার নামটা শুনলে যাবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো কথা শোনাইতে পারি। আমি দোয়া হবে।